জমি থেকে 1000 ফিট উপরে একটা প্লেন উঠছে, যেখানে বসে আছে 200 প্যাসেঞ্জার। এর মধ্যে একজন প্যাসেঞ্জার প্লেনের টয়লেটে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। সে কে, সেখানে কি করছে সেটা কেউ জানে না। হ্যাঁ, কিন্তু যার জন্য সে জ্ঞান হারিয়েছে তাকে সবাই দেখেছে। হিরোর মতো দেখতে এই মানুষটা এখন প্লেনের সবচেয়ে বড় ভিলেন হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধু, ফিল্ম বিক্রি করার সেই পুরনো রাস্তা, হাইজ্যাক। মুভির নাম যোদ্ধা। যোদ্ধা একটি অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে একটু একটু দেশভক্তির মশলাও অ্যাড করেছে। মুভিতে একটা স্পেশাল টাস্ক দেখানো হয়েছে যার নাম যোদ্ধা, যেখানে আমাদের হিরো অরুণ একটি মিশনে ফেল হয়ে যায়। তারপর তাকে দেখতে পাওয়া যায় এই হাইজ্যাক করা প্লেনটিতে। সে ওই হাইজ্যাক করা প্লেনটিতে কেন ছিল? সে কি নিজেই প্লেনটিকে হাইজ্যাক করেছে? সে কি আমাদের দেশের হয়ে লড়ছে নাকি দেশের শত্রু হয়ে লড়ছে? এটা জানার জন্য তো আপনাকে দেখতে হবে যোদ্ধা মুভি। যোদ্ধা সিনেমাটি পরিচালনা করেছে পুষ্কর ওঝা এবং সাগর আম্ব্রে, যার প্রযোজনা কৃতিত্ব হিরু যশ জোহর, করণ জোহর, অপূর্ব মেহতা এবং শশাঙ্ক খুইতান। মুভিটির কাস্টে আছে সিদ্ধার্থ মালহোত্রা অ্যাজ আ হিরো, দিশা পাটানি এবং রাশি খান্না এই মুভিটিতে দারুণ অ্যাক্টিং করেছে। মুভিটি 2 ঘন্টা 13 মিনিটের, তো বড় মুভি না বললেও চলে। মুভির গল্পটা ফাস্ট বেস আছে এবং শুরু থেকে আপনি মুভিটার সাথে একটা কানেকশন ফিল করবেন। শুরুতে একটা অনটেক অ্যাকশন সিন দেখিয়েছে, যেটা আগে ট্রেলারেও দেখা গিয়েছিল, কিন্তু ভালোভাবে দেখলে বুঝবেন এটা সম্পূর্ণভাবে অনটেক অ্যাকশন সিন নয়। কিন্তু ধন্যবাদ জানাতে হবে এডিটারকে, কারণ এটি স্ক্রিনে অনটেক অ্যাকশন সিনের মতোই দেখাচ্ছিল। হ্যাঁ, তবে এটা বলতেই হবে যে দিশা এই মুভিতে একটি আলাদা রূপ দেখিয়েছে। মানছি এই মুভিতে তার বড় রোল ছিল না, কিন্তু সিনেমার পর্দায় যতক্ষণ দিশা ছিল মনে হচ্ছিল না কিন্তু এটা সিদ্ধার্থ মালহোত্রার মুভি দেখতে এসেছি, মনে হচ্ছিল দিশা পাটানির মুভি দেখছি। তবে মুভিটা এতটাও আহামরি কিছু না। আগে যে বলিউডে এমন কোনো মুভি দেখিনি তেমনটাও নয়। সেই পুরনো পাকিস্তান অ্যান্ড ভারতের যুদ্ধ, পাঠান টাইগারের মতো। তবে মুভিটা পাঠান এবং টাইগারের মতো এতটা হাইপ পাবে কি জানি না, কিন্তু মুভিটা টাইগার এবং পাঠানের মতনই। শুধু পার্থক্য এটাই, পাঠান এবং টাইগারে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়ার যুদ্ধ দেখিয়েছে, কিন্তু এই মুভিতে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে আমাদের হিরো অরুণ মানে সিদ্ধার্থ মালহোত্রাকে যুদ্ধ করতে দেখিয়েছে। তবে আপনি যদি এই মুভিটাকে শীর্ষা এবং নির্জার মতো মুভি ভেবে দেখতে আসেন, তো না ভাই না, এই মুভিতে তেমনও কিছুই নেই। তবে শীর্ষা এবং নির্জার মতো কিছু কিছু সিন এই মুভিতে দেখা যেতে পারে। তবে আপনি যদি একটি ভালো অ্যাকশন থ্রিলার মুভি দেখতে চান, তো এই মুভিটা সিনেমায় গিয়ে দেখতে পারেন, না হলে তো ওটিটিতে কিছুদিন পরেই আসছে। সো আমি এই মুভিটাকে দেবো 5-এর মধ্যে 2 স্টার। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কাল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।